দুরূদ শরীফ এমন একটা ইবাদত, আমরা নামাজ পড়ি, হজ আদায় করি, যাকাত দেই, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেগুলো করতে আদেশ দিয়েছেন সেগুলো আমরা করি। কিন্তু এগুলো কি আল্লাহ করে? কথা বলেন, সেগুলো কি আল্লাহ করে? সেগুলো আল্লাহ করে না। দুরূদ শরীফ এমন একটা ইবাদত যেটা সর্বপ্রথম খুদ আল্লাহ করেন। সর্বপ্রথম কে করেন? আল্লাহ করেন। এরপরে ফেরেশতারা করেন, এরপরে মানুষদেরকে আল্লাহ করতে বলেছেন। সেই জন্য দুরূদ শরীফের এত মর্যাদা। আপনি নামাজ পড়তেছেন, হজ আদায় করতেছেন, যত ইবাদত করতেছেন, কিন্তু আপনি জানেন না এই ইবাদতগুলো কবুল হচ্ছে কিনা। ঠিক জানেন? স্যার আপনি জানেন নামাজ পড়তেছেন, হজ, যত ইবাদত আল্লাহ আমাদেরকে ফরজ করে দিয়েছেন এগুলো আমরা করতেছি, কিন্তু কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আমরা জানি জানি না। কিন্তু দুরূদ শরীফ যদি আপনি পড়েন, এটা আপনি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন এটা কবুল হয়েছে। সে সম্পর্কে এটা তো আমার কথা নাই, এটা হচ্ছে বিশ্ববিখ্যাত একজন মুফাসসির, যিনি তাফসীর সামারীউদ্দিন নামক একটা কিতাব লিখেছেন। সেখানে তিনি বলতেছেন, ওয়ায়ুকালু লাইসা শাইউন মিনাল ইবাদাত আফদালু মিনাস সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া এটা এমন একটা ইবাদত, দুনিয়ার মধ্যে যত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন সেগুলো থেকে উত্তম হচ্ছে দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। তাই কেন? কেন? তিনি বলতেছেন লিআন্না, কেননা সাইরাল ইবাদাত, দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে, আমার আল্লাহ তাআলা বিহা ইবাদাতু, সকল ইবাদত আল্লাহ বান্দাদেরকে করতে বলেছেন, কিন্তু আল্লাহ করেন না। সেই জন্য দুরূদ শরীফ হচ্ছে সকল ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। দুরূদ শরীফ পড়তে কি আপনাদের কষ্ট হয়? না।